সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যালাইজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন আমার নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী। রেজা চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার শো। Thank you very much. Good evening. Assalamu alaikum. It's good to be back here again. থ্যাংক ইউ। এবং আমরা শুরুতেই যেটা বলছিলাম যে ফ্যামিলি ল চেঞ্জ, যে সাম্প্রতিক পরিবর্তন আছে সেই বিষয়ে কথা বলবেন। আমি এর আগের পর্বে আপনাদেরকে বিশেষ করে ইমিগ্রেশনের চাইল্ড কন্ট্যাক্ট বিষয়ে অনেক কিছু বলেছি, তারপরে সিভিল পেনাল্টি থেকে বাঁচার জন্য কী কী করতে সে বিষয়ে বলেছি। আমি আর কথা বাড়াবো না, আপনারা কল করতে পারবেন যে কোনো আইনগত বিষয়ে, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে আমি আলোচনা করার জন্য অনুরোধ করব ব্যারিস্টার রেজা চৌধুরী, ফ্যামিলি ল চেঞ্জেস বিষয়ে। Thank you very much. জি, on the 22nd of April একটা অনেক বিশাল বড় একটা মানে বদল আসছে in the form of the Children and Families Act 2014. সেখানে যে আপনি it was interesting that you were mentioning যে ওই যে কন্ট্যাক্ট অর্ডার এবং residence orders. These orders have become a thing of the past now. যে চেঞ্জগুলো আসছে সেটা শুধু এই প্রাইভেট লোর মাধ্যমে নয়, বাট অলসো যে এই পাবলিক লো, which I will come to a bit later on. পাবলিক লো মানে হচ্ছে গিয়ে যে যারা আমাদের ক্লায়েন্ট বলেন যে এই লোকাল কাউন্সিলের সোশ্যাল সার্ভিসে আমাদের বাচ্চা নিয়ে গেছে কিংবা বাচ্চাদের তদন্ত হচ্ছে, এর ব্যাপারে ইমার্জেন্সি প্রোটেকশন অর্ডার নেওয়া হচ্ছে, সুপারভিশন অর্ডার নেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সো আই জাস্ট ওয়ান্টেড টু ডিফাইন দ্যাট 6 উইকস যেটা নতুন ফ্যামিলি ফরম্যাট যেটা সেটা বলতে চাচ্ছেন মনে হয় আপনি। I mean the 6 week, the 28-day limit has gone now, which I will come to in a minute. So the most important point হচ্ছে গিয়ে যে এই প্রাইভেট লোর ভিতরে যে আমরা বলতাম যে colloquially between the lawyers, section 8 orders মানে হচ্ছে গিয়ে যে ওই যে কন্ট্যাক্ট যে অর্ডার, রেসিডেন্স অর্ডার্স, এনি প্রহিবিটেড স্টেপস অর্ডার ইত্যাদি ইত্যাদি, তার ব্যাপারে অনেক একটা বড় চেঞ্জ আসছে। সো ফার্স্ট অফ অল, চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ অ্যাক্ট 2014 বিশাল একটা বড় পেজেসের মধ্যে হচ্ছে গিয়ে 214 pages. That's quite a bit of material to get through. There are more than 10 parts within the provision. আর ভালো কথা হচ্ছে মানে গুড নিউজ হচ্ছে যারা ফ্যামিলি লয়ার, we're all very busy whether we do family law or any other the kind of law. We don't necessarily have to read all of it. আমাদের সব কিছু তো মানে পড়তে তো সময় নেই, আর যে সময় নেই বললে হবে না, সময় বের করতে হবে এবং ফোকাস করতে হবে। বাট দি সেলিয়েন্ট মানে যে ভাইটাল পিসটা হচ্ছে গিয়ে পার্ট 1 and 2। আর আপনি যদি আর একটু মানে পড়তে চান তাহলে পার্ট 5, 5 and 10 of the act should really get us into the throes of things. Now যে আরেকটা সে বিশাল মানে চেঞ্জ আসছে সেটা হচ্ছে গিয়ে যে যে আগে ছিল prior to the 22nd of April, যে চেঞ্জটা ছিল যে মানে যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পিআর বলা হয়, আনতে হলে আপনাকে একটা নতুন করে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। দোজ দ্যাট whether the childbirth মানে যদি আপনি ম্যারিজে থাকেন কিংবা নন ম্যারিজে থাকেন, কোহ্যাবিটেশন ইত্যাদি, আপনার বাবার যদি কোনো নাম যদি এই বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে ওনাকে মানে অ্যাপ্লাই করতে হতো ফ্রেশ। there is a presumption now যে brought about by section 12 I believe of the act, into what is now section, or what has been the section 1 of the Children's Act, যে সেই মানে রিকোয়ারমেন্টটা এখন বলতে গেলে রিপিল করা হয়েছে। মানে এই প্রেজাম্পশনটা এখন দাঁড়ায় না। প্রেজাম্পশনটা হচ্ছে গিয়ে যে আনলেস শোন টু দি কন্ট্রারি আপনার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকবে। কারণ এই ওয়ার্ডিংটা হচ্ছে গিয়ে যে যাকে এই অর্ডারটা দেওয়া হয় তার একটা ইনভলভমেন্ট থাকবে। সো হোয়াট ইজ দি চেঞ্জ নেম অফ রেসিডেন্স অ্যান্ড কন্ট্যাক্ট? এখন হচ্ছে গিয়ে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার্স।
আর আপনি দেখবেন যে ফর্মগুলো যেটা থাকতো যে টু অ্যাপ্লাই ফর ইট C100 ইত্যাদি ইত্যাদি, দোজ ফর্মস হ্যাভ অলসো বিন চেঞ্জড। যারা লয়ার ভাই বোনেরা আছেন তারা, আমি এটাই বলবো যে আপনারা যদি কোর্ট ফর্মসে যান তাহলে দেখবেন যে নতুন মানে ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, নাম বদল হয়েছে, child arrangement orders, and so on. So that applies to contact orders as we knew it before the 22nd of April 2014. আর যে রেসিডেন্স অর্ডার সেটাই মানে is the same application. নাও আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে there is also a presumption, মানে presumption মানে এই ইয়ের ব্যাপারে আগে একটা মানে এমফেসিস ছিল যে আপনি অ্যাপ্লিকেশনের আগে আপনার মিডিয়েশন করার জন্য দেখবেন যে আই এম শিওর ইউ সিন ইট ইন দি C100 ফর্ম, যে এখানে একটা প্রশ্ন থাকে যে আপনারা কি মিডিয়েশনে গিয়েছিলেন কি না। সেটা একটা মানে কম্পালসারি ছিল না, বাট it was a good practice. You are required to show yes or no. আর যদি বলেন না তাহলে আপনাকে একটা কারণ দেখাতে হবে। এই ক্ষেত্রে চেঞ্জটা যেটা আসছে সেটা হচ্ছে কি ইট ইজ বিকাম ম্যান্ডেটরি। এটাকে বলে মিয়ামস, মিডিয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট মিটিং। আপনি মিডিয়েশন অ্যাসেসমেন্ট মিটিং এ আপনি মিয়াম ফর্মটা এখনো ছিল, যেটা হয়তো মিয়াম ফর্মটা এখন ছিল ম্যান্ডেটরি করেছে, এখন ম্যান্ডেটরি হয়েছে। আপনাকে and it's been brought about through statutory force. এখন মানে স্ট্যাটিউট আছে Child and Children and Families Act 2014, আপনাকে দেখাতে হবে যে আপনি মানে এটা করছেন। Now the other big change is in relation to divorce and dissolution. যদি ডিভোর্সের ব্যাপারে যদি আপনি এই ফর্মটা মানে কমপ্লিট মানে করেন দেখবেন সেখানে বলা হয় যে আদার এনি চিলড্রেন, ওই যে স্টেটমেন্ট অফ অ্যারেঞ্জমেন্ট অফ চাইল্ড, হ্যাঁ সেই ফর্মটা এখন স্ক্র্যাপ করা হয়েছে। যে এই চেঞ্জটা হচ্ছে যে there is no requirement to mention whether the court needs to make an order on divorce or dissolution. So that's quite an important change. এর মানেটা কি, আমরা যদি একটু অ্যানালিসিস যদি একটু মানে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব যে quite a bit of the ওই যে ডনকি ওয়ার্ক, মানে লজিস্টিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিউরোক্রেটিক যে এলিমেন্টটা ছিল সরকার চাচ্ছে এই এলিমেন্টটা মানে একেবারে মানে সরাবার জন্য। And in my view, I think that as we see the changes, আমরা যদি আমরা কল নিয়ে আবার আসবো, দেখি লাইনে কে আছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আমি একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি যে আমার আমার দেশ থেকে আনি কিতা ফর্ম লাগবো এসব? আপনার দেশ থেকে আপনি কিতা ফর্ম আমি কইতাম পারতাম না, আমি কোন সময় কারণ লাগবো ওকে আপনি আনতে কিতা ভিজিট ভিসা আনতা নেই না সেটেলমেন্টে আনতা? ভিজিট ভিসা আনলে আপনার যেটা সব সময় কই যে মেইনটেনেন্স এন্ড অ্যাকোমোডেশন লাগবো আর কি, আর কিতা খরচ না খরচটা লাগবো আর কি। আপনার গড়ের কাগজ লাগবো, আপনি যদি মর্গেজ দিয়া থাকেন যে মর্গেজ স্টেটমেন্ট লাগবো, টেনেন্সি যদি থাকে টেনেন্সি এগ্রিমেন্ট লাগবো, আপনার ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ, এমপ্লয়ার জি খোকা দেশও আপনার আম্মারে আনতে হইলে আপনার আম্মার ইনকাম সোর্স কিতা ওটা দেখাইন লাগবো, মানে তাই চলন কিলা ওটা দেখাইন লাগবো আর কি, কার উপরে ডিপেন্ডেন্ট তান ওটা ডিটেইলস দেওয়া লাগবে। আমার ওয়াইফ ওকে তো স্যার ওকে আমার মা হচ্ছেন স্যার ওকে যে ওকে অনেক টাইম দেশ থেকে আপনার ওয়াইফের কাগজ দিয়ে আনতে আর নো প্রবলেম, কিন্তু যে হলতা দিলে তাই কিলা চলন ওটা দেখাইতে হইব আর কি। ওকে তো ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি পরে কলারের কাছে, দেখি পরে কলা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? ওকে, ধন্যবাদ। আপনাদের লাইনে আইসেন, আমরা বিলুল উঠছে না তো, আমরা লোকাল নাম্বার যদি পয়সা করে জি হোক কৌকা আপনি একটা কাম হইলো যেন ওই জন্য বাংলাদেশে এই জন্য জামাইবো আর আগর পয়সা হইতে সকাল হইতে না বেশ কম হইছে 18,000 হইছে
না এগুলো রয়েছে এখনো, যে কোনো সময় পদ দিতে পারে। বদলিতে পারে। আচ্ছা কেউ যদি মনে করো কাজ আমার তো জীবকিটা 250 আর সলিসিটারে কইতো যে এক ব্যাংক যদি 10,000 পাউন্ড করে সেভিং থাকে, জয়। মনে করো হুরুতার অ্যাকাউন্ট যদি থাকে হুম। সেইগুলো তো এবার সুরনা যদি থাকে তো তুমি বাকি ওটা যদি দেখাই আপনি পুরো আইসুল মনে থাকলে ওলা ঠিক আছে ঠিক 10,000 নেই। 10,000 20,000 থাকলে ও এটা কোনো সলিসিটার কইছেন, এটা আপনি বানাইয়া কইরা, কোনো সলিসিটার এটা কইতো নাই আমি জানি। ও আপনি কি আমার আবু ভাই যেন সাইন কইলা কে? আবু ভাই আবু টিঙ্গু সলিসিটার। আচ্ছা যাই হোক, আপনার নাম কবে রাখুন নাই আপনার, আমি কইলাই সেভিংসের হিসাবটা হইল গিয়া যে যদি অ্যাকাউন্টসের টাকা দেখাইতে হয় 18,600 থেকে আর যত টাকা কম থাকবো ও টাকার 2.5 গুণ প্লাস 16,000, তো শুরু হয় 16,000 থাকিয়া, বুঝছি না নি 10,000 এর লাগে কইতাম কোনো লয়ারে কইছেন না, কারণ মনে করো একজনের 18,600 মাঝে 2,000 কম, তাইলে তার কত টাকা দেখাইন লাগবো সেভিংস, দেখাইন লাগবো 2,000-এর 2.5 ভাগ হইল গিয়ে 5,000 প্লাস 16,000, 21,000 টাকাতে দেখাইলে সম্ভব হইব। আর যদি কোনো টাকাও না থাকে তাহলে জামাইয়ে বউয়ে জামাই আনতে হইলে 64,000 পাউন্ড অ্যাকাউন্টে টাকা লাগবো 6 মাস, বুঝছেন, রাখাতি রীতিমতো। আচ্ছা সেইটা ঠিক আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন হইল জি। এখন হোকা। আইতো নাই নি জি আমার একজন চাষি ওদের আইতো তাই বিধি তার বিশ্বাস হয়ে গেছে 30 তারিখ জি এপ্রিলত, জি আর তাই যাইতা গিয়া সব দেশো জি জি আর তাই পুলিশে রাখছে ওদের সব বেইলে রাখছে, পুলিশ বেইলে হ্যাঁ তার কি পুলিশের বেইল এখন তান যে তো পুলিশে আর বেইল দিলাইছে 20 জুন পর্যন্ত, এখন তান সেটা কি হইব তান বিচার লম্বা হলা যাইব না কিন্তু আছে দিতা। আচ্ছা এক নম্বর হইলো তাই কি দোষ করলা, পুলিশে আপনার রাখলো আবার বেল দিল, তাই শাসি মুরব্বী কিতা করলা? তার মুরব্বী বেটির বয়স হইল 62 বছর বয়স। তো পুলিশও জড়িত হইলা কিলা? পুলিশও তো তার ফ্যামিলিগত সমস্যা আছিল, ফ্যামিলিগত সমস্যা তার ঘরের ভিতরে আসলা। ও তাই সাক্ষী হিসাবে রাখছে না আসামি হিসাবে রাখছে? তাহলে তো আসামি হিসাবে রাখছে, আসামি হিসাবে। ও আসামি হিসাবে রাখছে তো কেস খারাপ। আসামি হিসাবে রাখছে, সাক্ষী হিসাবে তারা কিন্তু জানাইছে না ইগু বেইলে রাখছে 20 জুন বেইল, এখন তান তো 30 তারিখ পিছা গেছে গিয়া অনুকা সামনে কি কই আমি আমি বুঝে লইছি, আমি কইরা আপনারে আপনি আস্তে আস্তে অনুকা আপনি খুব এনজয় করা যে মাতিয়া অ্যাডভাইস লইরা আমি অনুকা আমি কইয়া দেই, যদি যদি পুলিশের দরকারে তাহলে রাখে, অনেক সময় দেখা যায় পুলিশে তারার লাগি কয় যে তুমি থাকো, তখন তাই হোম অফিসে একটা লেটার বা তাই যদি প্ল্যান করতে হইবা কিতা করতা, তাই 30 জুন পর্যন্ত যদি বেইলো থাকো মানে পুলিশে যদি 30 জুন পর্যন্ত তাহলে রাখতে চায় তাইলে হোম অফিসে তাই ওটা কইবা, যদি 30 জুনের পরে যাইন গিয়া তাই কইবা যে পুলিশে রাখছে ও বিষয় আমার দোষ নাই, তাইলে তাই আবার গিয়ে আইতে পারবা। আর যদি দেখা যায় যে তার কোনো অপরাধের কারণে তার আসামি হিসাবে রাখছে তাইলে মোটামুটি আর আবার আওয়া খুব টাফ, ও হলো দুইটা। আর বাকি যদি ক্লিয়ারলি বুঝতে চান মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যে কোনো সলিসিটার কাছে যান তাই ক্লিয়ারলি বুঝাই দিতে পারবা যে কেন কিতা প্রবলেম কত খান। আমি দুইটা কইলাম, যদি পুলিশে তাদের রাখছে তার তো 30 তারিখ শেষ হয়ে যায় বিচা তাই ঠিক, জয় এখন তারা বেইলর লাগি রাখছে, বেইল কি শেষ করিয়া দিতে আরবার জুন পর্যন্ত, জুন আমরা কেমনে কিতা করতাম। আমি তো আপনার উত্তর দিলাইছি, আমি আপনার উত্তর দিলাইছি, তারপরে কইরাম উত্তরটা হইল গিয়া যদি সাক্ষী হিসাবে পুলিশও দরকারে রাখে তাইলে কোনো প্রবলেম হইতো নাই, তাই এটা এক্সপ্লেন করতে হইবা যাইবার সময় এবং আইবার সময়। আর যদি তার দোষে থাকে তাহলে আবার আওয়া প্রবলেম, তাই কেন ক্রিমিনাল মানে ব্যাপার আটকে গেছে। এবং এর বাইরে বুঝতে হইলে আপনি যে কোনো লয়ারের কাছে যাও কা, আপনি কোন টাউন থেকে কররা? হ্যালো জি ম্যানচেস্টারও আমরা যে কোনো লয়ারের কাছে যাও কা, আর নাহলে ইস্ট লন্ডন যদি আইন আমরা শত শত সলিসিটার আছেন দেওয়া হতে পারবা, ঠিক আছে? আগে যে লোকে দেখা করেন জানি, থ্যাংক ইউ লাইনে আইবার লাগিয়া, থ্যাংক ইউ সো মাচ, শাশুড়ি হইন জানি সাবধানে থাকতা, ঠিক আছে? আর পুলিশ বেরিয়ে আসেন হাজিরা টাজিরা ঠিক মতো দিন জানি, থ্যাংক ইউ সো মাচ লাইনে আইবার লাগে। দর্শক আমি আর কল নিচ্ছি না, আমি অতিথির সঙ্গে আলাপ করছি, তারপর বিরতিতে যাব। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের ফ্যামিলি লোতে চেঞ্জ কন্ট্রাক্ট অর্ডার। আমি এই ফাঁকে বলে নেই, আমি
প্রথম সেগমেন্টে যে কন্ট্রাক্ট অর্ডারে যেসব প্রসিডিওর বলছিলাম, প্রসিডিওর ঠিক রয়েছে, একটা মাত্র চেঞ্জ হয়েছে, যেটা ব্যারিস্টার রেজা চৌধুরী বলছেন যে নেগোসিয়েশন যেটা সেটা ম্যান্ডেটরি করেছে, আর বাকি যা যা বলেছি সবগুলি এবার একই থাকবে। ফর্ম হয়তো চেঞ্জ করবে, সেটা আপনার চিন্তার বিষয় না, কিন্তু লিগ্যাল অ্যাডভাইস যেগুলি দিচ্ছি সব কারেক্ট রয়েছে। শুধুমাত্র যে উনি ব্যারিস্টার রেজা চৌধুরী যেটা বলেছেন কন্ট্রাক্ট অর্ডারের ক্ষেত্রে যে মিয়াম ফর্ম প্লাস নেগোসিয়েশন বিফোর গোয়িং টু দি কোর্ট, মিডিয়েশন, সেইগুলি ম্যান্ডেটরি করেছে। ব্যারিস্টার রেজা চৌধুরী বলছে বিভিন্ন ফর্ম চেঞ্জ হয়েছে, কন্ট্রাক্ট অর্ডারের বিভিন্ন বিষয় বলছে, সেগুলি আবার কন্টিনিউ করার জন্য বলছে। জি, আই শুড মেক না যে আপনার প্রিভিয়াস সেগমেন্টে যে আপনার অ্যাডভাইস ছিল, জি আমি প্রসিডিউরটা বলছিলাম। জি জি ইনডিড সাবস্ট্যান্টিভ যে ল মানে ডিটেইলসগুলো ইট স্ট্যান্ডস। I'm not seeking to contradict you in any way at all. যে ব্যাপারে চেঞ্জগুলো হচ্ছে গিয়ে শুধু নামে চেঞ্জ হচ্ছে না, আমরা দেখতে পারবো যে সামনে দিয়ে যে ওভার টাইম যে এই ব্যাপারে প্র্যাকটিসটা একটু চেঞ্জ হবে, বাট the substantive points still remain. Now going back to the আমি যে বলছিলাম আগে যে এই চাইল্ড মানে অ্যারেঞ্জমেন্ট অর্ডার এখন যেটা এমফাসিস যেটা আসছে সেটা হচ্ছে কি যে যার এই ফেভারে এই অর্ডারটা দেওয়া হবে, একটা প্রিজাম্পশন আছে যে সে মানে দুইটা প্রিজাম্পশন হচ্ছে যে এই অ্যারেঞ্জমেন্ট রিলেটস টু আইদার বোথ অফ দ্য ফলোয়িং, যে উইথ হুম দ্য চাইল্ড কনসার্ন ইজ টু লিভ and when the child is to live with any person. তার মানে হচ্ছে গিয়ে যে অলরেডি দেখা যাচ্ছে যে এটা রেকগনিশন, the order in favor of the individual that has been made, whether the father or the mother, সেখানে দেখা যাচ্ছে যে the person is to be treated as living with that person. Now this is a controversial মানে চেঞ্জ, মানে এই চেঞ্জগুলো অনেক মানে হটলি ডিবেট হয়েছে এই চেম্বারে, অন দ্য ফ্লোর অফ দ্য চেম্বার ইন দ্য হাউস, কমন্সে এবং যে এই লোডসেও মানে এটা মানে ডিবেট হয়েছে। উই আর মুভিং ওয়ে ফ্রম দি ওল্ড সিস্টেম, যেখানে এই প্রিজাম্পশনটা ছিল যে ইভেন দো যে আপনার একটা কন্ট্যাক্ট মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তার মানে হচ্ছে না যে আপনি ইউ উইল বি ট্রিটেড as caring or লিভিং, ওই যে রেসিডেন্স যে এলিমেন্টটা, যে এই বাচ্চাটা এই মায়ের কি বাবার সাথে থাকবে, বাট দিস চেঞ্জ ব্রিংস অ্যাবাউট দ্যাট পার্টিকুলার মানে এমফেসিস, সেটা হচ্ছে যে দে উইল বি ট্রিটেড অ্যাজ ইন ইফেক্ট লিভিং উইথ দ্য ইন্ডিভিজুয়াল। তো আমাদের যেটা লক্ষ্য করতে হবে যে মক্কেলরা ক্লায়েন্টরা যখন এসে বলেন যে না আমি চাই আমার বাচ্চা আমার সাথে থাকার জন্য, we can already see here যে আমরা বলতে পারবো না থাকার দরকার নেই, কারণ এই আইনের যে বাসাটা হচ্ছে, বাসায় আপনাকে মানে এই রেকগনিশনটা, whether you live with a child or not, that's a different matter, বাট এই রেকগনিশনটা যে আপনি যদি আপনি যে চাচ্ছেন মানে খুঁজছেন এবং এনফোর্স করতে চাচ্ছেন, সেই রেকগনিশনটা is already there. So that's a major change in my view, and one that can certainly assist, and particularly আপনি যে এই যে আগের যে এই যে দর্শকের আকর্ষণ করছিলেন মানে ইমিগ্রেশনের ব্যাপারে, সো দ্যাট বিং দি কেস, আমি এটাই বলবো যে তারা যদি এরপরে যদি তারা স্পেসিফিকলি যদি কোনো যে কারেন্ট যে সেকশন 8 মানে রেসিডেন্স পেপারে যদি করতে চান, তাহলে আই ক্যান অলরেডি সি আপনার এবং অন্য লয়ারের যে অ্যাডভাইস দরকার তো নাই, কারণ বাসাটা তো মানে অলরেডি তো রেকগনাইজ মানে করে ফেলছে। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু, ইউ ক্যান হ্যাভ এ গো। যা বলতে পারে ওয়াই ইউ ডুপ্লিকেটিং দ্য ওয়ার্ক, it's absolutely not necessary. So that's quite important insofar as মানে রেসিডেন্স এবং কন্ট্যাক্টের মানে ব্যাপার। আরেকটা ইয়ে হচ্ছে গিয়ে যে এই যে মিয়ামের আমি বলছিলাম ওই যে মিটিং, মিডিয়েশন মিটিং এখন যেটা হয়েছে সেটা মানে স্ট্যাটুটরি ফোর্স দেওয়া হয়েছে, আর সেই স্ট্যাটুটরি ফোর্সটা হচ্ছে গিয়ে within the Children's and Family Act, আর যে প্র্যাকটিস ডাইরেকশন, আর এই ব্যাপারে আমি একটু টেকনিক্যাল হতে চাচ্ছি, অ্যান্ড
আমি দর্শকদের আমি একটু ক্ষমা চাচ্ছি টেকনিক্যালিটির জন্য, এটা মোর ফর দ্য লয়ার্স। তারা এটাই মানে বুঝবেন যে প্র্যাকটিস ডিরেকশন, আই ডু বেগ ইউ পার্ডন, যে আগের যে পিডি 3A সেই পিডি 3A এখন মানে মানে এমএন মানে করা হয়েছে। দি ফ্যামিলি প্রসিডিংস রুলস পার্ট 13 এবং 3A সেটা এখন মানে রিভাইজ করা হয়েছে টু রিফ্লেক্ট, মানে এই যে চেঞ্জটা যে হয়েছে সেই চেঞ্জের মানে মানে রিফ্লেক্ট করার জন্য। এবং সেকশন 10 অফ দি অ্যাক্ট ব্রিংস অ্যাবাউট এমবডিজ, পুরো মানে বডির ভিতরে একটা রাখছে যে সেটাই মানে করতে হবে। এর মানেটা কি? মানে আপনারা দর্শকরা এটাই প্রশ্ন করবেন, মানে হচ্ছে গিয়ে যে আমরা এখন এটা একটা ম্যান্ডেটরি, মানে একেবারে কম্পালসারি আপনাকে দেখাতে হবে যে আপনি এটা করছেন। শুধু বললেই যে হ্যাঁ করছি সেটাই বললে হবে না, আপনাকে মানে প্রমাণ দিতে হবে। এবং আপনার যে সলিসিটার আছেন উনি আপনাকে মানে এই ব্যাপারে আর একটু অ্যাডভাইস দিতে পারবেন, আপনারা একটু সচেতন থাকবেন এই ব্যাপারে। The other part that I want to deal with while sticking to the private law changes সেটা হচ্ছে কি এক্সপার্ট এভিডেন্স। নাও এক্সপার্ট এভিডেন্স ব্যাপারে যে ফ্যামিলি রুলস মানে প্রসিজারে যেটা ছিল এই পার্ট 25 এগেইন ফর দি লয়ার্স, আর প্র্যাকটিস যে ডাইরেকশনটা সেটা মানে এমেন্ড হয়েছে এক্সটেন্সিভলি। এখন যেটা হচ্ছে গিয়ে brought about by section 13 of the Children and Families Act মোটামুটি মিরর করে, but not entirely, it mirrors the amendments made to part 25 in relation to experts in children's proceedings. So এখনকার যে এই মানে রিকোয়ারমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে for expert evidence to be necessary in order to assist the court. তো মানে হচ্ছে গিয়ে যে আগের ব্যাপারে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি একটা এক্সপার্ট এভিডেন্স নিয়ে আসি কারণ আমার এটা সাহায্য মানে করবে। নাও কোর্টের এমফেসিসটা হচ্ছে ইজ ইট নেসেসারি, ইজ ইট গোয়িং টু অ্যাসিস্ট দি কোর্ট, অ্যান্ড ইজ ইট গোয়িং টু প্রোগ্রেস দি কেস ফার্দার বাই ডুইং সো। কারণ আমরা সবাই জানি যে আজকালকের মানে আজ এই মুহূর্তে যে আমরা যে ক্লাইমেটে আছি, স্পেশালি since the introduction of the cost regimeটা in the civil procedure rules and Mitchell and News Group যেটা কেসটা ছিল, জাজ সাহেবরা এখন শুধু জাজ সাহেবই নয়, এখন অ্যাকাউন্টেন্ট সাহেবরা হয়ে গেছেন। আপনাকে সবসময় at every opportunity, at every court hearing, especially in the civil litigation the arena, আপনাকে দেখাতে হবে যে আপনাদের কস্টটা কি, এবং কস্ট বাজেটিং বলা হয়, বাজেটটা আপনাকে জাস্টিফাই করতে হবে। and there is no difference incidentally in relation to the family proceedings as well. সেখানে বলা হচ্ছে যে আপনাকে যদি এটা করতে হয় then আপনাকে the court will resolve the proceedings justly. আর এই ব্যাপারে এই যে স্ট্যাটুটরি বেসিসটা এখানে মানে চলে আসছে, আর যে সেকশনটা হচ্ছে গিয়ে সেকশন 13 and the rule that appears now is in rule 2543 of the family proceeding the procedure rules. আমি অলরেডি বলে ফেলছি যে ডিভোর্স এবং ডিসলিউশনের ব্যাপারে ওই যে স্টেটমেন্ট অফ অ্যারেঞ্জমেন্ট এখন স্ক্র্যাপ হয়ে গেছে। এই যে প্রশ্নটা আগে ছিল যে বাচ্চা আছে, বাচ্চার ব্যাপারে কোনো অর্ডার লাগবে কিনা, এই যে চেঞ্জ আসছে সেখানে মানে বলা হচ্ছে যে it gets rid of the requirement for the court to consider whether to exercise the powers under the Children Act, and therefore that form has been scrapped. I'm sure, আমি মনে করি যে যারা ফ্যামিলি কোর্ট জাজ যারা আছেন তারা they will treat this with such relief যে মানে তাদের কাজটা কমে আসছে। মেবি নট মানে এত বড় ধরনের কোনো এই কন্ট্রোভার্সিয়াল কোনো চেঞ্জ হচ্ছে না in the grand scheme of things, but every little helps, যে টেস্কোর যে বলে every little helps. So that pretty much is a summary যে প্রাইভেট লোর ব্যাপারে। আর পাবলিক লোর
ব্যাপারে আই ডোন্ট নো ওয়েদার ইউ ওয়ান্ট মি টু কন্টিনিউ যে কন্টিনিউ করি তারপর হ্যাঁ বিরতি চলে যাবে। হ্যাঁ অবশ্যই পাবলিক লোর ব্যাপারে যেটা আসছে সেটা এটাই হচ্ছে যে আগের যে 26 উইক টাইম লিমিট ফর দি ডিটারমিনেশন অফ কেয়ার অ্যান্ড সুপারভিশন প্রসিডিংস যেটা পাইলট করা হয়েছিল এই জুলাই 2013 সাল থেকে, সেটা এখন পাইলটটা এখন সাকসেসফুল হয়েছে অ্যাকর্ডিং টু দি এমওজে মিনিস্ট্রি অফ জাস্টিস, আর সেই ব্যাপারে এখন স্ট্যাটুটরি মানে ফুটিংকে মানে আসছে, মানে এই আইনের ভিতরে আসছে। আর এখন সেকশন 14 of the act amends যে সেকশন 32 of the children act, যেখানে বলা হচ্ছে যে 26 টাইম লিমিট ক্যান নাও বি এক্সটেন্ডেড by up to 26 weeks in up to 8-week chunks, মানে চাংসের মানে ইন সেগমেন্ট এন্ড ইন সেগমেন্ট। আর আরেকটা এই কেস এখন অলরেডি ডিল করা হয়েছে বাই মিস্টার জাস্টিস মাম্বি, দি প্রেসিডেন্ট অফ দি ফ্যামিলি ডিভিশন, যে উনি অলরেডি মানে রিমার্ক করছেন যে 26 উইকস মানে হচ্ছে না গিয়ে একেবারে আপনি 26 উইকস মানে ব্যবহার করার জন্য। আপনি যদি এক্সটেনশন করতে হয়, এক্সটেনশনের ব্যাপারে কিন্তু ইট ইজ নট এজ অফ রাইট। এক্সটেনশন হয় আপনি যদি করতে চান তাহলে আপনি একটা প্রপার ওয়েল থট আউট জাস্টিফায়েবল অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে, মানে কোর্টকে আপনি persuade করতে হবে why you need to extend beyond the 26-week time limit, given that you shouldn't be using up the 26 weeks time in any event anyway. So এই আমার এই মামলার আমার এই নামটা মাথায় নেই, বাট মামলা একটা রিসেন্ট মামলা। মিস্টার জাস্টিস মাম্বি, the president of the family division, উনি অলরেডি এই ব্যাপারে একটা রিমার্ক মানে করে ফেলছেন। সো এর ব্যাপারে আমি যেটা বলবো যে স্পেশালি ফর লয়ার্স, যে এক্সটেনশনটা রুটিনলি কিন্তু গ্রান্ট করা হবে না। আপনারা সে ব্যাপারে অনেক মানে সচেতন থাকবেন এবং সঠিকভাবে এই ব্যাপারটা আপনারা মানে ক্লায়েন্টকে এক্সপ্লেন করবেন। কারণ যদি আপনারা যদি বলেন হ্যাঁ না কোনো অসুবিধা নেই, তাহলে আর পরে যদি আপনারা এটা অ্যাপ্লিকেশন দেন কোর্টে, then they are going to take a very dim view of it, and not only that, there are cost implications plus not just for the courts, not just for the case, but for lawyers in particular. ওকে, থ্যাংক ইউ। I'll come back to the rest of it in Thank just you. a second. দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি, আজানের বিরতির পর আবার ফিরে আসবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।